বিসমিল্লাহির রহমানির রহিম। যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা আজকের ভিডিওর নিচের একটি ভিডিও আমি অ্যাড করেছি, সেটি দেখুন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের যে দেশ বিরোধী আমেরিকান দালাল জঙ্গি গোষ্ঠী যে ইরানকে দখল করার জন্য চেষ্টা করেছিল, ওই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ওই দেশের জনগণের কারণে সেটি প্রতিহত করা হয়েছে। এবং আপনারা দেখেন, সেনাবাহিনী ও প্রশাসন মিলে সরকারকে রক্ষা করেছে, দেশকে রক্ষা করার জন্য। এখন দেশপ্রেমিক যারা তাদেরকে রাজপথে নামাইছে, বিক্ষোভকারীদেরকে হটিয়ে দিয়েছে এবং তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে যারা দেশ বিরোধী আন্দোলন করে, বিক্ষোভ করে, এমনকি আমেরিকার মতো পুষ্ট বা যারা ওই যে নোবেল বা যে মহিলাটির নেতৃত্বে আন্দোলন নামছিল, তাদেরকে সরায়ন আর ষষ্ঠা বিরোধী এবং কি তার দেশ বিরোধী হিসেবে তাদের আখ্যায়িত করেছিলেন। তাদেরকে গুলি করে মারার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এই কঠোর অবস্থা যদি বাংলাদেশ সেনাবাহিনী করতো, এইভাবে 100 ভাগ 1 ভাগ যদি করতো, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথ দখল করে নিতে পারত। এই শালারা নষ্ট, এই শালাদের কারণে আজকে বাংলাদেশ ধ্বংস হয়েছে। এই শালাদের কারণে নষ্ট, এই শালার বুধরা খুব নষ্ট, এগুলো খারাপ লোক। সেনাবাহিনী যারা এখন সিদ্ধান্ত নিচ্ছেন, যারা 24 ঘটাইব, তারা যারা সন্তান, এক কথা তারা যারা সন্তান, সেনাবাহিনী যারা সন্তানরা, এদের কারণে আছে বাংলাদেশ ধ্বংস। তারা যদি ন্যূনতম দেশপ্রেম থাকতো, বাংলাদেশ ধ্বংস হতো না। তো তাদেরকে বলবো ইরান থেকে শিক্ষা নেওয়ার জন্য, কীভাবে দেশকে রক্ষা করতে হয় সেটি শিক্ষা গ্রহণ করুন, কীভাবে সংবিধান রক্ষা করতে হয় সেটা শিক্ষা গ্রহণ করুন, কীভাবে দেশের নির্বাচিত সরকারকে রক্ষা করতে হয় সেটা শিক্ষা গ্রহণ করুন। ধন্যবাদ আপনাদেরকে। তো আপনাদেরকে ইতিহাস কখনো ক্ষমা করবে না। আপনাদের নেতৃত্বে বাংলাদেশ আজকে 50 বছর পিছিয়ে নামছে, সেটির দায়িত্ব ইঞ্চি করে আপনাদের দিতে হবে। এই সুখে এই রঙে আপনাদের দিন যাবে না। সেনাবাহিনীর প্রতিটা সদস্য কান পেতে শুনে রাখুন, আপনাদের এই রঙে দিন যাবে না। আপনাদের কারণে বাংলাদেশ ধ্বংস হয়েছে, এটা মনে রাখবেন। এই দায় আপনারা কখনো নিতে পারেন। আপনারা আমেরিকার দালালি করছেন, আমেরিকার ডলারের কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন, যার ফলে আপনার আছে বাংলাদেশে এত অধঃপতন, এত ক্ষতিগ্রস্ত, এত ক্ষয়ক্ষতি হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে। প্রত্যেকটা হিসাব আপনারা কখনো পাবেন না, শান্তি পাবেন না, মন থেকে শান্তি পাবেন না। আপনাদের কারণে বাংলাদেশ ধ্বংস হয়েছে, এটা মনে রাখবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আর কিছু বললাম না, তবে নতুন প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। একটা সুন্দর বাংলাদেশ, সাজানো গোছানো বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ এই সেনাবাহিনীর কারণে ধ্বংস হয়েছে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।